আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে একটু কনটেক্সট দিয়ে দিই। প্রায় মাসখানেক আগে আমার এলাকার প্রবর্তকে একটি পিঠাওয়ালা বসে, ওনার নাম নয়ন, ওনাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। ভিডিওগুলি আমার প্রোফাইলে গেলেই পাবেন। ফার্স্টে ক্ল্যারিফাই করে দিই, আমি পার্সোনালি রাস্তায় ফুটপাতে ইলিগেলি কোনো কিছু অকিউপাই করা, সেটা পার্কিং হোক, সেটা দোকান হোক, যেটাই হোক, ওটাকে সাপোর্ট করি না। বাট দ্য রিজন আই স্পোক আউট ফর নয়ন ইজ বিকজ ওর দোকানটা ফুটপাতেও পড়ে না, রাস্তায়ও পড়ে না। দোকানটা আমরা কোথায় বসেছি একটু দেখেন। চাকাটা ফুটপাতের বাইরে আছে, এবং এই চাকাটা সলিড হোয়াইট লাইনের এই পাশে আছে। বাট ফাইন, ওকে যদি কেউ তুলে দিতে চাই, দ্য পুলিশ অর দ্য ম্যাজিস্ট্রেট, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। বাট রাজস্থানের একটি বিলবোর্ড থাকার কারণে, যেটি ইলিগেলি রাস্তার উপরে আছে, নয়নের কার্টের জন্য ওইটা দেখা যাইতো না। আর এই কারণেই রাজস্থান তার সাথে প্রবলেম শুরু করে। আমার কথা ছিল খুবই সিম্পল, ঠিক আছে তুলে দিতে চান, বলতেছি না নয়ন পুরোপুরি বৈধ, বাট যেসব দোকান ফুটপাতের উপরে আছে, রাস্তার উপরে আছে, তুলতে হলে আগে ওইগুলোকে তুলেন, কারণ দে আর মোর ইলিগাল। সো ওনার স্টলটা আবার উঠিয়ে দেওয়া হয়েছে। অ্যাজ ইউ গেস ক্যান সি, অলরেডি আমি এটা নিয়ে পোস্টও করলাম। সো আমরা থানায়ও আসছি, আমরা কোঅপারেট করার চেষ্টা করতেছি। অ্যান্ড ইট ইজ টাইম উই স্ট্যান্ড ফর জাস্টিস, কারণ আইন সবার জন্য সমান। নয়নকে তুলবেন, নো প্রবলেম, বাট মেক শিওর সবাইকে যাতে তোলা হয়, যেটা তোলা হয় নাই। জাস্ট বিকজ এলিট রাজস্থানের সমস্যা হচ্ছে বলে নয়নকে তুলে দিবে, কিন্তু যারা আমরা ফুটপাতে হাঁটি, আমাদের অসুবিধার কারণে কিন্তু যে দোকানগুলা আসলেই ফুটপাতটাকে অকুপাই করে, ওদেরকে তোলা হবে না, ওদের এগেন্সে কোনো অ্যাকশন নেওয়া হবে না। হোয়াট কাইন্ড অফ হিপোক্রেসি ইজ দিস? আমি পার্সোনালি আই এম গোয়িং টু বয়কট রাজস্থান অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ টু ডু দ্য সেম। আর আজকে 22 তারিখ সন্ধ্যা 7টা থেকে ইনশাল্লাহ আমি কিছু প্ল্যাকার্ডস নিয়ে রাজস্থানের সামনে পিসফুলি প্রোটেস্ট করব। আপনারা যদি এসব ছোটোখাটো ইনজাস্টিসের এগেনস্টে দাঁড়াতে চান, দেন প্লিজ কাম জয়েন মি। সময় এসেছে দেখিয়ে দেওয়ার যে আইন আসলে সবার জন্য সমান। দিনের বেলা আইল ট্রাই টু গেট ইন টু কন্ট্যাক্ট উইথ দ্য ওসি, বিকজ উই নিড টু নো রাজস্থানকে স্পেসিফিক্যালি কেন এই স্পেশাল ট্রিটমেন্টটা দেওয়া হলো। কারণ নয়ন তো অবস্ট্রাকশন ক্রিয়েট করতেছে না। নয়নের ওই ফুড কার্টটা না ফুটপাতে না রাস্তায়, ওর আশেপাশেই যেই সব জিনিসগুলা, যেসব দোকানগুলা, যেসব দোকানের অংশগুলা ফুটপাতের উপরে আছে, ওইগুলাকে কেন মানা করা হয়নি? একটু দেখাই, এই যে গাছের টপগুলো আছে এখানে, এটা কিন্তু পেডেস্ট্রিয়ান প্লেস ব্লক করে। এখানে এগুলো আছে, এই রয়্যাল কাবাবের এই জায়গাটা কিছুটুকু বাইরে চলে আসে। এই যে ইলিগাল কার্ড যেটা বলতেছিলাম, এই যে সিগারেটের কার্ড যেটা, এটা কিন্তু আপনি বলতে পারেন ইলিগাল, কারণ উই মাস্ট এন্ড দিস স্টুপিডিটি রাইট হিয়ার। যদি থানার থেকে আমরা ভালো রেসপন্স না পাই, আমি আপনাদেরকে আপডেট করে দিব। আর ইনশাল্লাহ আগামীকাল বৃহস্পতিবার, কালকে কয় তারিখ ভাই? আর আগামীকাল 22 তারিখ, মানে আজকেই হয়ে গেছে অলরেডি। সন্ধ্যা 7টা থেকে আমরা ইনশাল্লাহ প্রবর্তক রাজস্থানের সামনে থাকবো। আপনারা যারা যারা ফ্রি আছেন, পারলে চলে আসবেন। আসলে আইন যদি শুধু কিছু মানুষের জন্য প্রযোজ্য হয়, আবার কিছু মানুষের জন্য যদি প্রযোজ্য না হয়, তাহলে এটা খুবই স্যাড একটা জিনিস। আর ভিডিওতে তো অলরেডি দেখাইছি, বা পোস্টে অলরেডি দেখাইছি ওনাদের কি কি ইলিগাল জিনিসগুলো আছে। And lastly, dear Rajasthan, fuck you.